কালিমার মধ্যে আমার বন্ধুর নাম আমার সাথে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কালিমায়ে নবীর নাম। কবরের মধ্যে আপনাকে যখন নবীর নাম নিয়া কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে শেষবার বিদায় দিয়ে কবরের মধ্যে আপনাকে শোয়াইবে। বন্ধুরে, ফেরেশতা মুনকির নাকির এসে আপনাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। আল্লাহর হাবিবকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার নবীকে দেখাইয়া প্রশ্ন করবে, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তোমাদের মাঝে। আমরা নবী দেখি নাই, কিন্তু নবীর ইশক, নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, কবরের মধ্যে প্রশ্ন করলে নবীকে দেখলে আপনি জবাব দিবেন, ইনি তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি মারহাবা। আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী নবী বলো, নবী নবী বলো, বলেন নবী নবী। ও নবী নবী, তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। যে নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। যে নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তরে। নবী মানা আল্লাহ মানা, মারহাবা কন্যা। নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিসে পড়ো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। কথা কোন ঠিক নি? এখন মহিলাদের লাজ লজ্জা উঠে যাচ্ছে, দেখবেন মার্কেটে বাজারে বিভিন্ন জায়গায় মহিলা বেশি। কথা কোন ঠিক না ঠিক? যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা, শরম বরম উঠিয়া যাইব রে। ওরে মারামারি ঝগড়া জাটি লাগিয়া থাকিব রে, কিয়ামতের আলামত আইব রে। ভাইজান কিয়ামতের আলামত আইব রে। যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে, ধোকা বাজে নেতৃত্ব পাইব রে। কথা কোন ঠিক নি? এখন সমাজের মধ্যে নেতৃত্ব দেখবেন, যারা ধোকাবাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, তারাই সমাজের নেতৃত্ব দিচ্ছে, দিবে। এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না ঠিক? যেই ব্যক্তি যেই কাজে উপযুক্ত নয় সমাজে, ধোকাবাজে নেতৃত্ব পাইব রে। মিথ্যা কথা বলতে পারলে, মিথ্যা কথা বলতে পারলে মূল্যায়ন করিবে রে। কিয়ামতের আলামত আইব রে, ও ভাই কিয়ামতের আলামত আইব রে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছে, ওয়া আতা'আর রাজুলু ইমরাআতুহু ওয়া আক্কা উম্মাহু। যখন তোমরা দেখবে স্বামী তার স্ত্রীর কথা মতো উঠা বসা করে, মনে করবা কিয়ামত তার বেশি দেরি নাই। ওয়া আক্কা উম্মাহু, সন্তান মায়ের নাফরমানি করবে। উম্মত, তোমরা যখন দেখবে
তোমরা যখন দেখবে যে আদনা সাদিকাহু বন্ধু বন্ধুকে বুকে জড়াবে, কিন্তু আকসা আবাহু তার পিতাকে দূরে ঠেলে দিবে। কথা কোন ঠিক না ঠিক? নবীজি বললেন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দেরি নাই রে উম্মত, তোমরা দেখবে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা বলবে। এটা তো ভালো, মসজিদের মধ্যে ঝগড়া লাগে, মারামারি হয়, কাটাকাটি হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বললেন এইভাবে তোমরা দেখবে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই রে উম্মত। উম্মতের তোমরা দেখতে পাইবে ওয়াকানা জাইমুল ইয়াউমি আরজালাহুম, সমাজের মধ্যে এমন কিছু হীন প্রকৃতির মানুষ নেতৃত্ব দিবে, যারা সমাজ পরিচালনা করবে অথচ তাদের সমাজ পরিচালনা করার মতো কোনো যোগ্যতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব এইভাবে বলতে 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 নবীজি বললেন তোমরা দেখবে ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, তোমরা দেখবে যে গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা এবং বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আর কিয়ামত বেশি দেরি নাই রে উম্মত, তোমরা এইভাবে তোমরা দেখতে পাইবে যখন অশ্লীলতা দেখতে পাইবে, অশুরিবাতিল খুমুর মদ পান পেন্সিডিল খোর এবং আপনার গাঁজাখোর বেশি বেশি বেড়ে যাবে। কথা গণ ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছে তোমরা দেখতে পাবে। এইভাবে যদি তোমরা দেখতে পাও আর তোমরা দেখতে পাবে ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, বর্তমান যুগের কিছু কিছু মানুষেরা পূর্ব যুগের মানুষদেরকে গালাগালি করবে। এখন আমরা দেখি কিছু মানুষ আছে এলেম কালাম নাই, কিন্তু পূর্ব যুগের হাক্কানি ওলামায়ে কেরামদেরকে গালাগালি করে, অভিশাপ দেয়। কথা কোন ঠিক নেই? আমরা অনেক কিছু বুঝি, আমরা অনেক কিছু জানি। এক বেয়াদবের ওয়াজ দেখতে পেলাম, সে বলতেছে যে আল্লাহ রাসূলের কি আছে, তিনি টাইটেল পাস করে না, আমি টাইটেল পাস করছি। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন না নাউজুবিল্লাহ। ওই বেয়াদবে রাসূল আলোচনার ভিতরে বলতেছে যে আল্লাহর হাবিব দাওরা পাস করে নাই, আমি দাওরা পাস করেছি। তিনি হাফেজ হয় নাই, আমি হাফেজ হয়েছি। তো আল্লাহর রাসূলের চাইতে আমার যোগ্যতা বেশি। আর জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো চিৎকার করে কোন না নাউজুবিল্লাহ। অথচ মানুষ না বুঝে না শুনে ওই বেয়াদবদের পিছনে হাঁটতেছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, কোরআন হাদিসের কোনো গবেষণা নাই, শুধু লেবাসে মানুষ পাগল হয়ে নিজের ঈমান আখলাক ধ্বংস করে মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আপনারা জানেন না, আমি প্রতি সপ্তাহে ঢাকা যাই, বাইতুল মুকাররম আমার যাওয়া হয়। এমন কোন দিন নেই যেই দিন না মসজিদের মধ্যে মারামারি হয়। প্রতিদিন বাইতুল মুকাররমের মধ্যে একটু না একটু কিলে মারামারি হয়। নাউজুবিল্লাহ গণ না, এটা তো ভালো। আবার মসজিদের মধ্যে তারা জুতা ফিক্কি এবং জুতার বাক্স নিক্ষেপ করে, আমরা দেখেছি। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, অথচ যে আউলিয়া কেরাম ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, আজকে সেই আল্লাহর ওলিদের নিয়ে কটূক্তি করে, মাজার ভাঙ্গে। কথা কোন ঠিক না বেঠিক? 5 আগস্টের পর বাংলাদেশে গজব শুরু হয়ে গেছে। নামদারি কিছু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা করেছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে কঠোরভাবে ঘোষণা করেছে, ও আমার বান্দারা শুনে রাখো, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, তোমরা যদি আমার ওলিদের বিরুদ্ধে দুশমনি করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। বাস্তবে একটা ঘটনা ঘটেছে। একজন মাওলানা সাহেব, উনিও মাজার ভাঙ্গার প্রতিযোগিতায় লেগেছে। মাজার ভেঙ্গে বাড়িতে এসেছে, আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গে বাড়িতে এসে উনি নদী এলাকা তো
নৌকাটা আনতে গিয়েছে মেয়ে সহ, তার ছোট্ট একটা মেয়ে সহ। ওই মেয়েটা নৌকার মধ্যে উঠার সাথে সাথে বিমরুল, আমরা বলি বিঙ্গুল, বিঙ্গুল আমরা চাঁদপুরের মানুষ কি বলি, বিঙ্গুল। এই বিমরুল বড় মারাত্মক বিষ। আপনারা কখনো কামড় খাইছেন? কারণ আমি কামড় খাইছি তো আমি জানি কেমন বিষ। ওরে বাবা রে বাবা, 4টা কামড় দিছে, চিন্তা করেন আমার পুরা শরীরটা নিস্তেজ হয়ে গেছে, যাক আল্লাহ হায়াত দিছে। এরকমে প্রায় শত 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 বিমরুল ওই মাওলানা সাহেবকে কামড়াইছে। যদি বিমরুলের জবান খোলা থাকতো বলতো আল্লাহর ওলিদের মাজারে হামলা করছো, তাই আল্লাহর হুকুমে আমি তোমাকে কামড়াচ্ছি। ওই মাওলানা সাহেব মৃত্যুবরণ করেছে। এখন কি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন, কারণ মাজার ভেঙে সে বাড়িতে আসার পর তাকে বিমরুলে কামড়াইয়া মারছে। জোরে সোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, তাদের মৃত্যুর পরেও মরণ নাই, তারা অমর, তারা তাদের রওজার মধ্যে জিন্দা আছে। আল্লাহর রাসূল বলেছে, আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। এই উম্মত, আল্লাহর নবীদের কোনো মরণ নাই এবং আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। তারা মৃত্যুর পর নবীরা রওজার ভিতরে, আর আল্লাহর ওলি ওসমান গনি রাহমাতুল্লাহ আলাইহি, তা আল্লাহর ওলিরাও তাদের স্ব মাজারের ভিতরে নামাজ আদায় করে। কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেইভাবে তারা হুজরাখানার ভিতরে নামাজ পড়তো। আরে জোরে কর না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে গায়ের জোরে কইলে কথা মনে লাগে ভীষণ ব্যথা। কোরআন হাদিস না মেলে গায়ের জোরে কথা বললে চলবে? ওরে গায়ের জোরে কইলে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ওরে পুড়বে গিয়ে দোজকের আগুনে নিরঞ্জনে, আজীবন তুই থাকবি না জগতে। ওরে শিশুর পরে যৌবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, তোর কলকব যায় দরিবে রে ঝংকার। ওরে ঝং দরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে গিয়ে দোজকের আগুনে নিরঞ্জনে। আরে দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। আরে গায়ের জোরে কইলে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। আজীবন তুই থাকবি না জগতে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে গিয়ে দোজকের আগুনে নিরঞ্জনে, পুড়বে গিয়ে দোজকের আগুনে। জোরে সোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখলাম, উনি একদিন সফরের মধ্যে রওনা করলো তার ভক্তবিন্দুদেরকে নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে। একটা মহিলা রাস্তার পাশে ছাগল চড়াচ্ছে, ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। আমরা দেখেছি অনেক ছাগলের এই থুতার মধ্যে দাঁড়িয়ে থাকে, কথা কোন ঠিক না বেঠিক? ওই মহিলাটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম।